হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে খুবই মজাদার রুই মাছের পেটি দিয়ে ফুলকপি রান্নার রেসিপি শেয়ার করব। খুবই সুস্বাদু একটা রেসিপি। চাইলে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন যাই, দেখা যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি ফুলকপিগুলো কেটে কুসুম গরম আর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তাহলে দেখা যাবে যদি পোকা থাকে তাহলে বেরিয়ে আসবে। আমি এখানে ব্যবহার করেছি রান্নাটা করার জন্য ধনিয়া পাতা, কাঁচা মরিচ, ইলিশ মাছের পেটের অংশ আমি ভালো করে কেটে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তরকারিটাতে আমি আলু ব্যবহার করবো, আলুটাও আমি পছন্দ মতো সাইজে কেটে নিয়েছি। এখন মাছ ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এক এক করে এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে আসলে আমি ফুলকপিগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাকুক, তার আগে বলে নিচ্ছি, অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, আমি ম্যাক্সিমাম ভিডিওগুলোতেই দেখি অনেক ভিউজ হয়। তার মানে হচ্ছে যারা সাবস্ক্রাইব করেনি তারাও আমার ভিডিওগুলো অনেক ভিডিও আছে ফুল ওয়াচ হয়। প্লিজ যারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দিবে। আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আমি একে একে মাছগুলো ভাজা হয়ে আসলে ফুলকপিগুলোকেও আমি ভালোভাবে ভেজে নিয়েছি। পাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একদম কিছুটা ব্রাউন করে নিব। পেঁয়াজটা নেড়ে চেড়ে যখন ব্রাউন হয়ে আসবে, এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পানি দেওয়ার পর এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। তেলটা যখন পরিপূর্ণ মশলা থেকে উঠে আসবে, তার মধ্যে আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিব। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। আমি এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছি। আমার আলুটা প্রায় 90% সিদ্ধ হয়ে আসছে। ফুলকপিটা আরও কিছুটা সিদ্ধ হবে। আমি এই পর্যায়ে ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম। আমি কিছুটা নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। ভালোভাবে যখন বলক উঠে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে আবারও চেক করে নিয়েছি। এই পর্যায়ে ফুলকপিটাও আমার সিদ্ধ হয়ে এসেছে। আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। আমি এতক্ষণ যাবৎ মিডিয়াম আছে তরকারিটা রান্না করেছি। এখন আমি মিডিয়াম থেকে কিছুটা লো করে দিব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখানে 2টা টমেটো কুচি ব্যবহার করব। টমেটোগুলো দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি এটাকে বলক উঠিয়ে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুটা নেড়ে চেড়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচ একদমই লো আছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব এখানে। জালটা অবশ্যই যার যার পছন্দ মতো ব্যবহার করবেন। এখন আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে তরকারির কালারটা, দেখতেও খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে।
আমরা যখন খাবার খাই, যে খাবারটা আমাদের সামনে পরিবেশন করা হয়, দেখতে যদি ভালো লাগে খেতেও কিন্তু ভালো লাগে। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও অনেক গুণ সুস্বাদু হয়েছে। চাইলে এভাবে রান্না করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।